अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ओ काछेर देशेर ओ प्रबासेर इस्लामी भाईरा এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয় এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে দুরুদ পাক প্রেরণ করা সৌভাগ্যের বিষয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেয়া হয়, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমাকে আমার জান্নাতের সঙ্গী দেখিয়ে দিন। আল্লাহ পাক ইরশাদ করলেন, অমুক শহরের এক কসাই তোমার জান্নাতের সঙ্গী। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই কসাইয়ের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তার বাড়িতে উপস্থিত হলেন। কসাই তাকে দাওয়াত করল। যখন খাবার জন্য বসা হলো, তখন কসাই নিজের পাশে একটি বড় ঝুড়ি রেখে দিল। সে 2 লোকমা ঝুড়ির ভিতর রাখত এবং 1 লোকমা নিজে খেত। এমন সময় দরজায় কড়া নাড়া হলো। কসাই বাইরে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঝুড়ির দিকে তাকিয়ে দেখলেন, ঝুড়ির ভিতরে একজন বৃদ্ধ পুরুষ ও একজন বৃদ্ধা নারী রয়েছেন। যেই না তাদের দৃষ্টি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর পড়ল, অমনি তাদের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। অতঃপর তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর নবুয়তের সাক্ষ্য প্রদান করলেন এবং সেই মুহূর্তেই ইন্তেকাল করলেন। কসাই যখন ফিরে আসলো, ফিরে এসে নিজের মৃত পিতা মাতাকে দেখল, তখন পুরো বিষয়টি সে বুঝে ফেলল। সে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর হাত মোবারক ধরে চুমু খেলো আর বলল, আমার ধারণা আপনি আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ, তুমি কিভাবে বুঝতে পারলে? কসাই বলল, আমার পিতা মাতা প্রতিদিন এই দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমাদের হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দিদার নসিব করে মৃত্যু দান করো। তাদের হঠাৎ ইন্তেকাল থেকেই আমি বুঝে গিয়েছি যে আপনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সে আরো বলল, আমার মা যখন খাবার খেয়ে নিতেন তখন আমাকে এই দোয়া দিতেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে জান্নাতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গী বানিয়ে দাও। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, মুবারক হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দোয়া জান্নাতের হাওয়া, মা কি দোয়া জান্নাত কি হাওয়া। মা বাবা যার জন্য দোয়া করে দেয়, সুবহানাল্লাহ, তার তরি পার হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন স্থানে পিতা মাতার গুরুত্ব ও তাদের উচ্চ মর্যাদা সুস্পষ্টভাবে বয়ান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 23-এ ইরশাদ করেন, আর তোমরা পিতা মাতাকে উফ পর্যন্ত বলো না, তাদের ধমক দিও না এবং তাদের সঙ্গে নম্র ও ভদ্রভাবে কথা বলো। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমাদের তো পিতা মাতাকে উফ পর্যন্ত বলতেও নিষেধ করা হয়েছে, অথচ আজকের অজ্ঞ ও দুর্ভাগা সন্তানদের কাছে পিতা মাতাকে ওল্ড হাউসে, বৃদ্ধাশ্রমে রেখে আসা যেন কোনো অন্যায় মনে করে না। শুনুন, হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উপর তার পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট হন, আর যার উপর তার পিতা মাতা অসন্তুষ্ট, আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট হন। হে ইসলামী ভাইয়েরা, হে ইসলামী বোনেরা, আপনার পিতা মাতা রয়েছেন, হায়াতে রয়েছেন, অনেক বড় নেয়ামত রয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, আপনার মা আপনার প্রতি সন্তুষ্ট, আপনার বাবা আপনার প্রতি কি সন্তুষ্ট, নাকি তাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন? এদিকে আপনি তাসবিহ নিয়ে বসে আছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত নিয়ে বসে আছেন, আপনি নামাজ পড়ছেন, ভালো কথা, ইবাদত করা উচিত। তবে যার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত, তাকেও নারাজ করে বসে আছেন। বাবার সাথে কথা বলেন না, মায়ের সাথে কথা বলেন না, তাদের মনের আঘাত দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। করুন একটি বিষয়, তওবা করা উচিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাবার অনেক মর্যাদা দিয়েছেন, অনেক সম্মানিত ব্যক্তিত্ব আমাদের ঘরে তারা, কিন্তু তাদের সাথে ব্যবহার আমাদের কেমন? আলিয়াযুবিল্লাহ। এক হাদিসে মুবারকায় পিতা মাতাকে জান্নাত ও জাহান্নামের সঙ্গে তুলনা করা হয়েছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপর পিতা মাতার কি অধিকার রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার পিতা মাতাই তোমার জান্নাত ও জাহান্নাম। এরা যদি রাজি, জান্নাতের পথ আসান। এরা যদি নারাজ, তাহলে এরাই তোমার জন্য জাহান্নাম রয়েছে। শুনুন, যারা মা বাবাকে কষ্ট দেয়, যারা মা বাবাকে আঘাত দেয়, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, যারা অবাধ্য সন্তান, মহিলা হোক বা পুরুষ, শুনুন, তাদের আযাব এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সব গুনাহের শাস্তি কিয়ামতের দিন দেয়া হবে, কিন্তু পিতা মাতার অবাধ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। কিয়ামতের শাস্তি তো আছেই, পিতা মাতার অবাধ্য সন্তানকে দুনিয়াতে শাস্তি দেয়া হয়। অনেক ইসলামী ভাইরা মা বাবাকে কোনো সম্মানই করে না, পাত্তাই দেয় না। অনেক মহিলারা এরকম রয়েছেন, অনেক পুরুষরা এরকম রয়েছেন, যারা মা বাবাকে কোনো সম্মানই দেন না, তাদেরকে রেসপেক্টই দেন না, এড়িয়ে যান, চোখ রাঙিয়ে কথা বলেন, তাদের দিকে এমনভাবে তাকান, ভয় দেখান, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে মা বাবার দিকে যদি আপনি দয়ার দৃষ্টি দেন, এই দয়ার দৃষ্টি দেওয়া এটিও সওয়াবের মাধ্যম হয়ে যায়। জি হ্যাঁ, হাদিস শরীফে আসছে, যে সন্তান তার পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলামী ভাইরা, ইসলামী বোনেরা, লুফে নিন হজের সওয়াব, লুফে নিন। আজকে আপনার মা জীবিত, আপনার বাবা জীবিত, তাদের দিকে একটু মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকিয়ে তো দেখুন। যতবার তাকাবেন ততই বার হজের সওয়াব লিখে দেওয়া হবে। জি হ্যাঁ, শুনুন, এক সাহাবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ দিনে 100 বার তাকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি 112 তাকায়,
তবুও আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করবেন। একবার তাকালে 1 হজের সওয়াব, 100 বার তাকালে 100 বার হজের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন তাকে, যারা মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, মহব্বতের দৃষ্টিতে তাকাবে। সুবহানাল্লাহ। এবার বুঝুন, মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানো যদি হজের সওয়াব পাওয়া যায়, তো যারা মা বাবার খেদমতে নিয়োজিত থাকবে, যারা মা বাবার কদম ধরে থাকবে, যারা মা বাবাকে সন্তুষ্ট করবে, রাজি করবে, তাদের মর্যাদা কেমন, তাদের ফজিলত কেমন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, মায়ের কদমে সন্তানের জন্য জান্নাত রয়েছে, বেহেশত রয়েছে। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা শুনুন। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মা। সে আবার জিজ্ঞেস করলো, তারপর কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তারপর কে? তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে পুনরায় জিজ্ঞেস করলো, তারপর কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার পিতা। এরপর নিকটতম আত্মীয়, তারপর পর্যায়ক্রমে তার নিকটবর্তী। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক। যে উত্তম আচরণের অধিকারীকে 3 বার বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে তোমার পিতা, তারপরে নিকটীয় আত্মীয় যারা রয়েছে, যাদের যেভাবে মর্যাদা, তাদের এই আচরণ, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইসলামী বোনেরা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনার ব্যবহার মায়ের সাথে কেমন রয়েছে? চেঁচিয়ে কথা বলেন, মা একটি কাজ দিলে করতে চান না, মাহে রমজানে ঘরে কাজ বেশি হয়, বাবা এটি করে দাও, না আমি করব না, এড়িয়ে যান, মোবাইল ফোন নিয়ে সাইডে বসে যাচ্ছেন, আপনি আপনার বান্ধবীর সাথে সারা দিন লেগে আছেন, আপনি আপনার বন্ধুর সাথে সারা দিন মোবাইলে লেগে আছেন, কেউ ভিডিও গেমস খেলছেন, কেউ সাইডে পড়ে আছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে লেগে আছেন, কিন্তু মা একটি কাজ দিয়েছে, বাবা একটি কাজ দিয়েছে, করার সময় নেই। কেন? আমি ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। এরূপ যদি করেন, মা বাবা যদি নারাজ হয়ে যায়, আপনার দুনিয়া আখিরাত অন্ধকার হয়ে যাবে, কবর অন্ধকার হবে, কঠিন আযাবে লিপ্ত হবেন। ওই সন্তান দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করে যারা মা বাবাকে রাজি করে, যাদের পিছনে মা বাবার দোয়া রয়েছে। জি হ্যাঁ, মা বাবার দোয়ার এত প্রভাব, দুনিয়া আখিরাতে ওই সন্তানরাই সফলতা অর্জন করেছে যারা মা বাবার দোয়া নিয়েছে। ইতিহাস সাক্ষী রয়েছে। বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী আলাইহির রহমার জীবনী পড়ুন, মায়ের দোয়া রয়েছে। বাইজিদ বিস্তামি আলাইহির রহমার জীবনী পড়ুন, মায়ের দোয়া রয়েছে। আল্লাহ তাআলার ওলিদের জীবনী পড়ুন, তাদের পিছনে তাদের মা বাবার দোয়া রয়েছে। আলহামদুলিল্লাহ, 15শত শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি মুদ্দাজিলুল আলী, তিনি বলেন, আমি যে সম্মান পেয়েছি, আজকে লোকের আমাকে ভালোবাসে, আমি যে সম্মানের জায়গায় বসেছি, আমার মায়ের দুয়ার বরকতে, মায়ের দুয়ার বরকতে। মাকে রাজি করেছেন। আজকেও যদি আমরা সম্মানিত যদি হতে চাই, রিজিকে যদি বরকত চাই, হায়াতে যদি বরকত চাই, সমাজের যদি আমরা সম্মান চাই, মানুষের যদি প্রিয় পাত্র হতে চায়, মা বাবাকে রাজি করুন, মা বাবার দোয়া নিন। আমরা অনেক সময় কোনো বিপদে পড়ে গেলে ইমাম সাহেবকে বলি, হুজুর আমার জন্য দোয়া করবেন, পীর সাহেবকে বলি আমার জন্য দোয়া করবেন। ভালো কথা। কোনোদিন মাকে বলেছেন, মা আমার জন্য দোয়া করো, আমি এই বিপদে পড়ে গেলাম? বাবাকে বলেছেন, বাবা আমার জন্য দোয়া করো, আমি এই বিপদে পড়ে গেলাম? ইমাম সাহেবকে বলেছেন, নিঃসন্দেহে ভালো একটি বিষয়। পীর সাহেবকে বলেছেন, নিঃসন্দেহে একটি ভালো বিষয়। কিন্তু মা বাবার যে দোয়া সন্তানের পক্ষে যে কাজ করবে, একটু চিন্তা করেছেন? সাইয়েদনা বাইজিদ বিস্তামি আলাইহির রহমার মা দোয়া করেছে, মওলা
আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তুমিও রাজি হয়ে যাও, তাকে আরিফিনে মর্যাদা দান করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের দুয়ার বরকতে বাইজিদ বিস্তামি আলাইহির রহমাকে আরিফিনের মর্যাদায় দান করেছেন। সুবহানাল্লাহ। মা মা রয়েছে, বাবা বাবা রয়েছে। মা বাবাকে মাথায় উঠিয়ে রাখুন, সম্মান প্রদান করুন। সুবহানাল্লাহ। মীর আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে শিখিয়েছেন, নেক আমলের মাধ্যমে আমল দিয়েছেন যে মা বাবাকে যদি আসতে দেখো সম্মানের জন্য দাঁড়িয়ে যাও, কমপক্ষে তাদের বসার জায়গা করে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাতুনে জান্নাতের ঘরে যেতেন, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবাকে দেখে সসম্মানে দাঁড়িয়ে যেতেন, হাতে চুমু খেতেন, নিজের জায়গায় বসাতেন। আজকে মেয়েরাও আছে যারা বাবা মাকে সম্মান করে না, ছেলেদের তো আছেই অনেকে, মেয়েদের মধ্যেও এই বিষয়টা চলে আসছে যে যারা মা বাবাকে অ্যাভয়েড করে চলে, নাউজুবিল্লাহ। আধুনিক যুগের আধুনিক কালচারের, আমরা পশ্চিমা কালচারে এমনভাবে আমরা আবদ্ধ হয়ে গিয়েছি যে আমরা এই যে ইসলামিক যে একটি শিক্ষা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আমরা পেয়েছি, সেটাকে আমরা আমলে নিয়ে আসতে পারছি না, মা বাবাকে কষ্ট দিচ্ছি। এক সাহাবী রসুল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন উত্তপ্ত পাথরের উপর দিয়ে 6 মাইল পথ আমার মাকে কাঁধে বহন করে নিয়ে গিয়েছি, যেখানে গোশতের টুকরা ফেললে তার সঙ্গে সঙ্গে কাবাব হয়ে যেত। আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্মের সময় যে যন্ত্রণার এক একটি ধাক্কা তোমার মা সহ্য করেছে, ব্যথা সহ্য করেছে, সম্ভবত তোমার এই কষ্ট তার কোনো এক ব্যথারও প্রতিদান হতে পারে না। মা কত কষ্ট করে সন্তানের জন্য। একটু চিন্তা করবেন কোনোদিন ঘরে একা বসে, যখন আমি ছোট ছিলাম, জন্মগ্রহণ করলাম, মা কষ্ট করেছে। আমি চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, মা আমার খেয়াল রাখতো। আমি কেঁদে ফেলছি, কী জন্য কাঁদছি মা বুঝে নিত। ক্ষুধার কারণে কাঁদছে, নাকি ব্যথা লেগেছে, না পেট ব্যথা, না মাথা ব্যথা, না কানে ব্যথা, না চোখে ব্যথা, কান্নার আওয়াজ শুনে মা বুঝে নিত যে কী জন্য বাচ্চা কাঁদছে। কেমন সম্পর্ক মা এবং সন্তানের সাথে। সে মাকে কষ্ট দিচ্ছেন, সে মাকে আপনি তিরস্কার করছেন, সে মায়ের সাথে বেয়াদবি করছেন, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে প্রিয় ইসলামী ভাইরা। মা আজকে আপনার দিকে চেয়ে বসে আছে, আপনার তৌফিক হচ্ছে না মাকে আমি কিছু আপ্যায়ন করাই, মাকে কিছু গিফট দিই। মায়ের পরনে পুরানো কাপড় পরে আছে, আপনি বেতন পাচ্ছেন, বন্ধুদেরকে নিয়ে আড্ডায় চলে যাচ্ছেন, হাজার হাজার টাকা বন্ধুদের আড্ডায় খরচ করছেন, কিন্তু মাকে 1500 টাকা দেওয়ার আপনার তৌফিক হচ্ছে না। মেয়েরা বান্ধবীদের সাথে হোটেলিং করে শপিং সেন্টার গিয়ে বিভিন্ন কেনাকাটাতে হাজার হাজার টাকা খরচ করছে, কিন্তু তৌফিক হচ্ছে না মা বাবাকে কোনো গিফট এনে দেয়া, মা বাবাকে নতুন জামা এনে দেয়া, যে নাও মা এটা আমার পক্ষ থেকে, এনো বাবা এটা আমার পক্ষ থেকে। অথচ নিজের বান্ধবী বন্ধুদের মাঝে হাজার হাজার টাকা খরচ করে দিচ্ছেন। মোবাইল ফোনের নতুন মার্কেটে আসলেই আপনার হাতে চলে আসে, কিন্তু কোনো জামা মায়ের জন্য বাবার জন্য পছন্দ করে নিয়ে এসে দিয়েছেন? দেননি। এই অর্থের দাম কি, এই সম্পদের কি দাম থাকবে? আজকে আপনি যেভাবে ব্যবহার করবেন মা বাবার সাথে, আপনার সাথেও সেরকম হবে। আল্লাহ মা বাবার সম্মান করার তৌফিক দান করুক। বাবার কি মর্যাদা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। আরও ইরশাদ হয়েছে, সবচেয়ে উত্তম নেক আমলগুলোর মধ্যে একটি হলো সন্তান তার পিতার বন্ধুদের সঙ্গে সদাচরণ করা। পিতার বন্ধুদের সাথে সদাচরণ করার জন্য হাদিস শরীফে বলা হয়েছে।
তো স্বয়ং পিতার সাথে কিরূপ ব্যবহার করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। একটি ঘটনা লেখা হয়েছে একটি দেশের, যে এক বাবা, সে বৃদ্ধ হয়ে গেল, তার 5 ছেলে 2 মেয়ে ছিল, তিনি ব্যাংকে চাকরি করতেন, দীর্ঘদিন ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি যখন অবসর গ্রহণ করলেন, তখন অবসরের যে টাকা ছিল সে টাকা দিয়ে তিনি বাড়ি নির্মাণ করলেন। আর বাড়ি নির্মাণ করার পর তিনি ওই বাড়ি ছেড়ে ওল্ড হাউসে চলে গেলেন। তিনি বলেন যে যখন আমার কাছে টাকা সম্পদ ছিল, তখন সন্তানেরা আমাকে ভয় করত, আমার কথা শুনতো। যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, তখন তারা আমার কথার দাম দেয় না, আমাকে পাত্তাই দেয় না। আমি আমার ছেলেকে ব্যাংকে চাকরিতেও লাগিয়ে দিলাম, সে আজকে ব্যাংকের ম্যানেজার। তিনি বলেন যে আমি আমার টাকা দিয়ে 3 তলা বাড়িও নির্মাণ করলাম, যেখানে সবাই যেন একসঙ্গে থাকে, কিন্তু সবাই রয়েছে আর আমি সেখানে আর থাকতে পারছি না। দুর্ব্যবহার করা হচ্ছে, এই হলো অবস্থা। জি হ্যাঁ, সবাই নয়, কিন্তু কিছু দুর্ভাগা এরকম রয়েছে যে মা বাবার সম্পদের দিকে তার দৃষ্টি, যে মাত্র বাবা সন্তানের নামে লিখে দিল, এর মধ্যেই সন্তান তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে নেয়, বাবাকে বাবা মনে করে না, মাকে মা মনে করে না। অনেকে আছে আমাদের সমাজের মধ্যে, দেখবেন যে সন্তান ভালো পোস্টে রয়েছে, ভালো টাকা ইনকাম রয়েছে, কিন্তু তাদের মা বাবা আজকে পথে ঘাটে ভিক্ষা করছে। তারা এই পরিস্থিতিতে আসার পরেও মা বাবা কেমন শান মর্যাদা, মুখ বন্ধ রেখেছে যে আমার সন্তানের সম্মান চলে যাবে, তার চাকরি চলে যাবে যদি আমি মুখ থেকে এই কথা বের করি যে আমরা যে ভিক্ষা করছি বা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, আমার সন্তানের কারণে আমরা ভিখারি হয়েছি। মা বাবা মুখ থেকে বের করে না, ধৈর্য ধারণ করে নিজের সন্তানকে ঢাকা দেয় যে যদি বলি তাহলে লোকেরা আমার সন্তানকে তিরস্কার করবে, তার চাকরি চলে যাবে, তার সম্মান চলে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না। তারা দূরে চলে যায় যে আমার সন্তান যেন ভালো থাকুক। মা বাবা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, কাকে কষ্ট দিচ্ছেন? মা বাবা এই জন্য নয় যে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া, তাদেরকে তিরস্কার করা, তাদেরকে ওল্ড হাউসে রেখে দেয়া, বৃদ্ধাশ্রমে রেখে দেয়া, এই জন্য নয়। মা বাবাকে মাথায় বসিয়ে রাখুন, হৃদয়ে সাথে লাগিয়ে রাখুন, তাদের কদম ধরে রাখুন। এই কদমই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাদেরকে রাজি করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মা বাবার সম্মান করার তৌফিক দান করুক। সন্তানের অন্যতম দায়িত্ব হলো পিতামাতার সামনে এমন বিনয়ী আচরণ করা যেমন একজন দাস তার মুনিবের সামনে করে। সন্তানের দায়িত্ব হচ্ছে একজন দাস যেভাবে মুনিবের খেদমতে নিয়োজিত থাকে, মুনিব কি চাচ্ছে সেদিকে খেয়াল রাখে, মুনিব বলার মাত্রই পরিবেশন করে দেয়, মুনিবের আওয়াজের দিকে কান পেতে থাকে, সন্তানও এভাবে মা বাবার দিকে কান পেতে থাকবে, দৃষ্টি রাখবে, খেদমতে নিয়োজিত থাকবে। কি দরকার, কি দরকার, কি দরকার। কিন্তু দুঃখের বিষয়, আজকাল তো খেদমত তো দূরের কথা, অনেকে মা বাবার থেকে খেদমত নেয়, মা বাবাকে দাসী বানিয়ে রাখে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাবা মাকে এই কাজটা করে দাও, সেই কাজটা করে দাও। হ্যাঁ, পরিবারের মধ্যে কেউ যদি নিজ ইচ্ছায় করে দিচ্ছে আলাদা বিষয়, কিন্তু একটা হচ্ছে হুকুম করা, না করলে আবার এটি বললাম করেন নাই, বসে থাকেন খালি, শুধু প্লেট ভরে ভাত দিয়ে দিলে বা ভাত খেয়ে নেন, কোনো কাজে আসেন না। বাবাকে বলছেন যান আপনি এই কাজটা করে দেন, খালি ঘরে বসে থাকেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ধমক দিয়ে, বেয়াদবি করে, মনে আঘাত দিয়ে দুর্ব্যবহার করা
আপনি তো আপনার জাহান্নামের পথ আসান করে নিচ্ছেন। ফেঁসে যাবেন, মরে যাবেন, ফেঁসে যাবেন। এই দুই সম্মানিত ব্যক্তিকে রাজি করুন। যদি এরূপ কোনো ইসলামী ভাই, ইসলামী বোন থাকেন যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, আজকেই এখনই পা ধরে, কদম ধরে ক্ষমা চেয়ে নিন। যে আল্লাহকে রাজি করার জন্য আপনি রোজা রেখেছেন, যে আল্লাহকে রাজি করার জন্য কোরআন তিলাওয়াত করছেন, হজে যাচ্ছেন, উমরা করছেন, যে আল্লাহকে রাজি করার জন্য হাতে তাসবিহ নিয়ে আপনি হেঁটে হেঁটে জিকির দুরুদ পড়ছেন, সে আল্লাহ রাজি হবে আপনার এই উভয় সম্মানিত ব্যক্তিত্ব যদি রাজি হয়, মা বাবা যদি রাজি হয়। আল্লাহু আকবার। এখানে একটি শিক্ষণীয় ঘটনা লেখা হয়েছে। একজন নিষ্ঠুর ছেলে তার বৃদ্ধ পিতার উপর বিরক্ত হয়ে তাকে জঙ্গলে ফেলে আসার সিদ্ধান্ত নিল। জঙ্গলে পৌঁছে বৃদ্ধ পিতা বললেন, বাবা, শীতের সময় কমপক্ষে একটি কম্বল তো দিয়ে দাও। সে সময় বৃদ্ধের নাতিও সেখানে উপস্থিত ছিল। তো বৃদ্ধের ছেলে তার ছেলেকে বলল, বাড়ি গিয়ে একটি কম্বল নিয়ে এসো। নাতি বাড়ি গিয়ে কম্বলটি এনে মাঝখান থেকে ছিঁড়ে ফেলল এবং অর্ধেক কম্বল নিয়ে জঙ্গলে ফিরে এলো। বৃদ্ধ পিতা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, বাবা, বাকি অর্ধেক কম্বল কোথায়? তখন সে বৃদ্ধের ছেলের ঘরে যে ছেলে ছিল, নাতি, সরল মনে উত্তর দিল, ওই অর্ধেকটা আমি রেখে দিয়েছি। যখন আপনি আরো বৃদ্ধ হবেন তখন আমিও আপনাকে জঙ্গলে রেখে আসব, আর তখন বাকি অর্ধেক কম্বল আপনাকে দিয়ে দিব। তার চোখ খুলে গেল যে আমি আমার বাবার সাথে যে ব্যবহার করছি, আমার ছেলেও আমার সাথেই ব্যবহার করবে। ছোটবেলায় সে অর্ধেক কম্বল নিয়ে আসলো, যে অর্ধেক রেখে দিয়েছি আপনার জন্য। আপনি দাদুর সাথে যেরকম ব্যবহার করছেন, আপনার সাথেও আমি এরকম করব। সে নিজের বাবাকে ঘরে নিয়ে আসলো। আজকে আপনি আপনার বাবার সাথে, মায়ের সাথে যে ব্যবহার করছেন, সন্তান আপনার সাথে করবে। কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবার সাথে থাকুন, মা বাবাকে রাজি রাখুন। চাওয়ার আগেই তাদের খেদমতে আপনি টাকা পয়সা দিন। তাদের জামার প্রতি খেয়াল রাখুন, তাদের খাবার প্রতি খেয়াল রাখুন। যা পছন্দ সেটি এনে দিন। সব সময় যদি নাও হয়, মাঝে মধ্যেও এনে দিন। প্রতি মাসে যদি জামা পোশাক দিতে না পারেন, 6 মাসে তো দিন, বছরে তো দিন, ঈদেতে তো দিন। নিজের সাথে বসিয়ে ইফতার সেহরি তো করান। ইফতারিতে কি খেতে পছন্দ তা এনে দিন, সেহরিতে কি খেতে পছন্দ তা ব্যবস্থা করে দিন। ওষুধের প্রয়োজন ওষুধ এনে দিন। তাদের খেদমতের জন্য টাকা পরিবেশন করুন। আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবে। অন্যথায় অপেক্ষায় থাকুন, আপনিও পথের ভিখারি হবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাব নাজিল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাবার শান মর্যাদা বুঝার তৌফিক দান করুক। মা বাবাকে আমরা যেন মর্যাদায় আসনে বসিয়ে তাদের খেদমতে যেন আমরা নিয়োজিত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মা বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন মনে পড়ছে, হ্যাঁ, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, কিন্তু তারা তো জীবিত নেই যে আমি ক্ষমা চাবো। যাদের মা বাবা জীবিত, সুযোগ আছে, ক্ষমা চেয়ে নিন। বিদায় নিয়ে নিলে তখন আপনি চাওয়ার পরেও ক্ষমা নিতে পারবেন না, যেহেতু তারা ইন্তেকাল করেছে। তবে উলামায়ে কেরাম বলেছেন, কোনো অবাধ্য সন্তান যদি মা বাবার কবর জিয়ারতের জন্য যাওয়া আসা করতে থাকে, ইসালে সাবাব করতে থাকে, তাহলে তাদেরকেও বাধ্য সন্তানে লিখে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে মা বাবার সম্মান করার, মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।